অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। হাতে আছে 1 উইকেট, পিছিয়ে 181 রানে 9 উইকেটে 269 রান করে তৃতীয় দিন শেষ করে বাংলার ব্যাটাররা। হাতে আছে আরও 2 দিন, ওয়েস্ট ইন্ডিজের বাকি আরও 1 ইনিংস, বাকি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও। সব মিলিয়ে কোন পথে যাচ্ছে অ্যান্টিগা টেস্টের ফল? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। এক পর্যায়ে 261 রানের মধ্যেই 7 উইকেট তুলে নিয়েছিল হাসান মাহমুদরা। তবে শেষ দিকে ক্যামার রোচ এবং জাস্টিন গ্রেভস দলকে বড় সংগ্রহ এনে দিতে সক্ষম হন। তাদের ওই জুটি রীতিমতো বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দেয়। নিজেদের প্রথম ইনিংসে সেই পুরনো রোগে আক্রান্ত বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতা শুরুতেই ব্যাকফুটে নিয়ে যায় টাইগারদের। টিম ম্যানেজমেন্টও হয়তো ভুলে গেছে শেষ কবে টপ অর্ডারদের থেকে ভালো একটা শুরু পেয়েছিল বাংলাদেশ। জাকির জয়ের বিদায়ের পর মমিনুল দীপু কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বড় করতে পারেননি। দিন শেষে 9 উইকেটে 269 রান করে সফরকারীরা। ব্যাট হাতে 50 দেখা পেয়েছেন মমিনুল, জাকের আলী অনেক। তবে দিন শেষে কাঠগড়ায় তাদেরই দাঁড় করাতে হয়। উইকেটে থিতু হওয়ার পরও নিজেদের ইনিংসকে বড় করতে না পারার দায় তারা এড়াতে পারেন না। সঙ্গে লিটন দাসের সামনেও সুযোগ ছিল বড় ইনিংস খেলার। এই 3 ব্যাটার থেকে দুজনও যদি শতকের দেখা পেত তাহলে ম্যাচে সমানতালে থাকতো টাইগাররা, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। 5 দিনের টেস্টের তৃতীয় দিন শেষ, বাকি 2 দিন। কোন পথে যাবে অ্যান্টিগা টেস্টের ফল? 3 দিন শেষে এখন পর্যন্ত ম্যাচে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজই। চতুর্থ দিনে তাদের লক্ষ্য থাকবে প্রথম 5 ওভারেই বাংলাদেশের বাকি 1 উইকেট তুলে নেয়ার। এরপর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলাতে তারা দেবে মনোযোগ। শেষ বিকেল পর্যন্ত ব্যাটিং করে 350 কিংবা 400 টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করতে পারে তারা। এক্ষেত্রে মমিনুলদের ম্যাচ ড্র করতে কিংবা জিততে হলে করতে হবে 100 ওভারেরও বেশি ব্যাটিং। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স অনুযায়ী সেটি অসম্ভব বললে ভুল হবে না। বাংলাদেশের সামনেও ম্যাচ ড্রয়ের কিংবা জেতার সুযোগ আছে, তবে সেটির সম্ভাবনা খুবই কম, কারণ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস পুরোটাই বাকি। আবার তারা ইতোমধ্যে বেশ শক্ত অবস্থানেও আছে। বোলিংয়ে অবিশ্বাস্য কিছু করে বসলে কেবল ম্যাচ ড্র কিংবা জয়ের একটা সুযোগ থাকবে বাংলাদেশের সামনে, তবে সেটি অনেকটা এভারেস্ট জয়ের মতো কঠিন। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।